কিরকম মানে মুভমেন্ট বুঝছেন? বর্ষা আসছে, কাড়াটা মৌসুম ভালো আছে, তবে লড়াই হবে। হ্যাঁ, লড়াই হবে, ওটা গ্যারান্টি, ওটা গ্যারান্টি আছে। দেখো এই মেলাটা তো সবাই জানেই, তার ভালোভাবে মানে অন্যভাবে তো বলা চলবে না, মানে মেলা যেমন হয় সেভাবেই হবে, জবরদস্ত লড়াই হবে। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে 18 মাঘ সকাল সকাল আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত ঘঙ্গা আসরে। তো আজকে সকলেই জানেন যে এইখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়ার লড়াই রয়েছে, সাথে 4,50,000 টাকার ধামাকা। তো যাক, এইখানে 1 নম্বর কাড়ার মালিক আজকে এইখানে কাড়া নিয়ে এসেছে। তো আমি জেনে নেব বর্তমানে আজকে ওনার কাড়ায় আমাদের দর্শকদেরকে কীরকমভাবে আনন্দ দিতে পারবে, কীরকম ফুর্তি দিতে পারবে, সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম বাউল মাহাতো। আচ্ছা, আর গ্রাম বালিগাড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাক, এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? এখন আমরা এই ঘঙ্গাতে উপস্থিত আছি। ঘঙ্গা এসেছেন? হ্যাঁ, ঘঙ্গা এসেছেন। ঘঙ্গা এই কাড়া লড়াই করতে। কাড়া লড়াই করতে মানে এখানে আপনাদের কাড়া নিয়ে এসেছেন? হ্যাঁ, কাড়া নিয়ে এসেছি। তো আপনাদের কাড়ার জোড়াটা কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। আর কোন মালিকের সাথে হয়েছে জোড়া? বিষম মাথো। ওটা তো বাইরেরই কাড়া বটে। হ্যাঁ হ্যাঁ, বাইরের বটে। তো যাই হোক, এইখানে ঘঙ্গায় এড়েছে মানে 1 নম্বরে ওইখানে বড় দিয়েছি কি? হ্যাঁ, ওইখানে আপনাদের তরফ থেকে কার নামে খেলা হবে? আমাদের রতন মাহাতো। রতন মাহাতো। আচ্ছা, আপনারা কতক্ষণ এসে পৌঁছেছেন? আমরা প্রায় 5টা ধরুন। 5টা? তো আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই? না না, কোনো অসুবিধা হয়নি। কিসে হাইটে এসেছেন না গাড়িতে? না, গাড়িতে এসেছি। গাড়িতে এসেছেন? আচ্ছা আচ্ছা। না বলি সামনাসামনি একটু ব্যাপার বটে তো। না, হাঁটে নাই, আরো ছেলা চুলু আছে, এখন রসিক ছেলা সবাই রে পয়সা পাতি আছে, এমনি হাঁটাহাঁটি নেই, গাড়িতে আসছি। মোটামুটি কতগুলো এসেছেন? মোটামুটি এখন আমরা গাড়িতে 10-12 জন আছি। 10-12 জন এসেছেন। তো যাই হোক, এই কাড়াটি যেটি আজকে নিয়ে এসেছেন এর পূর্বে কোনো জায়গায় লাগাইছেন? হ্যাঁ, অনেক জায়গায় লাগাইছি। আচ্ছা আচ্ছা। তো 5বার লাগাইছি। 5বার লাগাইছি। তো 5বারের ফলাফল কি রকম আছে? 4বার জয়ী, 1বার পরাজয়। মানে 4বার জয়ী আছে। জয়ী আছে। আচ্ছা আচ্ছা। তো আজকে কি রকম মৌসুম বুঝছেন কাড়াটা? আমরা এখন তো ভালো মৌসুমে বুঝছি, তারপরে এবার লড়াইয়ের পরে কি রেজাল্ট হবে সেটা জানি না। দেখুন, ওটা কে বলতে পারবে? লড়াইয়ের মানে আমাদের দর্শকরা একটু পরে, এটা যেহেতু নামি মেলা বটে, একটু পরে মানে দল বাঁধে নিয়ে আসতে থাকবে। তো সবাই কোন আশাটা আছে যে 1 নম্বর কাড়া লড়াইটা আমরা একটু ভালোভাবে দেখবো। তো যাই হোক, সেই হিসাবে কতটা ভরসা দিতে পারবে কাড়াই, কিরকম মানে মুভমেন্ট বুঝছেন? বর্ষা আসছে, কাড়াটা মৌসুম ভালো আছে, লড়াই মনে হয় লড়বে কে, তারপরে এবার রেজাল্টটা যে কি হবে সেটা বলে দিলি যে হায়ার আর মার কেউ ওটা বলতে পারবো না। হ্যাঁ, তবে লড়াই হবে। হ্যাঁ, লড়াই হবে, ওটা গ্যারান্টি, ওটা গ্যারান্টি আছে। এইখানে কতগুলা কাড়া লড়াই বটে আপনাদেরকে কোনো বলেছে? না, ওসব আমরা জানি না, তবে 7-8টা বলতেছিল হবে। 6টা, ওই যাই হোক 6-7টা কাড়া লড়াই বটে কি? তো মোটামুটি এখানে মেলা কি রকম মানে বুঝতে পারছেন? মেলা তো আমরা ভালোভাবে জন্য এসেছি, আর ভালো হয় বলেই এসেছি, তারপরে এবার কি হবে পরের ঘটনাটা বলতে পারবো না। সে তো শান্তি ভাবেই হয়, এটা জানি। কমিটি আসেনি আপনাদের সাথে দেখা করেছে? কমিটি আমরা এই জায়গাটা নামার জন্য দেখা করেছে, বা এই যে আমার সামনে আমার বন্ধু জীবন দা আছে, জীবন দাও এখন আমরা চাতা খাওয়াইছে। মানে এখানে ব্যবহার মোটামুটি ঠিক? খুব ভালো, খুব ভালো। বর্তমানে কি বলতে চাইছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো, এরা যে এসেছে এরাকে যেন আনন্দ দিতে পারি, আমাদের এই কাড়া পক্ষ থেকে এটাই আমি আশা করছি, আর অন্য কোনো নাই। আর সবগুলা আসে যে মানে সব কাড়া মালিক যখন কাড়া নিয়ে এসেছে তখন আর দর্শকেরও বেশি দেরি করাটাও ঠিক নেই। না না না, দেরি করা ঠিক নেই, তাড়াতাড়ি আলেই ভালো বটে, আর যত তাড়াতাড়ি হয় তত আরো ভালো বটে। মানে পরিবেশটা এখন ভালো আছে, এইটাও তো ভাবছি যে এখন বেশি রোদ নাই, ঠান্ডার মধ্যেই হবে। আরো মুরুগ লড়াই আর আছে, নানা রকম প্রোগ্রামে মানুষ ব্যস্ত থাকবে। হ্যাঁ, সময় লাগবে। তো যাই হোক, এখানে মোটামুটি 1 নম্বর কাড়ার খেলা কতক্ষণ কি হতে পারে কোনো বলেছে? সেটা বলে না, ওদের কাছে ওটা নির্ভর, কমিটির উপর নির্ভর, আমাদের উপর কোনো নাই। ওরা যখনই আমরা সময় দিবে তখনই আমরা লড়াতে বাধ্য।
ঠিক ঠিক তো আপনারা অবশ্যই ইনাকে দেখে বুঝতে পারছেন যে সুনামধন্য কাড়ার মালিক বা রসিক আজকে এইখানের মেলা পরিচালন করছে। তো যাক, কোটার থেকে কি মেলা আরম্ভ হবে বা কিরকম ভাবে মেলা হবে সেই সম্পর্কে আমি ইনার কাছ থেকে দু এক কথা জেনে নিচ্ছি। নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম রাকেশ মাহাতো, গ্রাম পোস্ট ঘোড়া, জেলা থানা পুরুলিয়া। তো যাই হোক, মেলা তো আজকে আপনারা সবাই মিলে পরিচালন করছেন। হ্যাঁ, তো আজকের মেলা মোটামুটি কোটার থেকে আরম্ভ হতে চলেছে বা কিরকম ভাবে হতে চলেছে? মেলা তোমার 9টার মধ্যে শুরু হয়ে যাবে কাড়া লড়াই, আচ্ছা, তারপরে মুরগা লড়াই। কোন দিকের থেকে আরম্ভ করবেন? তোমার প্রথমে আমাদের ঢুকবে 6 নম্বর। আচ্ছা, মানে ওই শেষ দিকের থেকে? হ্যাঁ, শেষ দিক থেকে মাঝে পাল্টিবে। প্রথম 6 নম্বরটা ঢুকবে। হ্যাঁ। তো যাই হোক, এখানে আজকে কিরকম ভাবে মেলা হতে চলেছে, মানে যে হিসাবে আপনাদের যে একটা ধামাকা, সেই হিসাবে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু এক কথা বলুন। দেখো, এই মেলাটা তো সবাই জানেই, তার ভালোভাবে মানে অন্যভাবে তো বলা চলবে না। মানে মেলা যেমন হয় সেভাবেই হবে, ভালোভাবে জবর লড়াই তো মানে যেরকম জোর লিয়া আছে, লড়াই ফার্স্ট ক্লাস হবে, জবরদস্ত জবরদস্ত লড়াই হবে। যাই হোক, কোটা থেকে আরম্ভ করবার মানে টার্গেট 9টা। হ্যাঁ, 1 নম্বর খেলার খেলা আমাদের দর্শকরা বিশেষ করে কোটার সময় দেখতে পাবে? 10:30। 10:30। 10:30 থেকে 11টা এরকম। যাই হোক, আজকে একটু কুয়াশ ভাব ছিল, যাক মোটামুটি একটা কাটিবার রকম। হ্যাঁ, কাটিয়ে যাবে। যাক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে তাড়াতাড়ি চলে আসো, লড়াই ভালো হবে, জোড়া ভালো লিয়া আছে। আসতে গেলে কেউ শুধু ঘুরে যাবো না শুধু শুধু কি? হ্যাঁ। তারপরে বিকাল বেলার একটু ধামাকাটা শোনাই দাও। বিকাল বেলা তোমার 4.5 লাখ টাকার মুরগ লড়াই ধামাকা আছে। আচ্ছা, তারপরে আছে ছৌ নাচ। হ্যাঁ, 3:40 ছৌ নাচ শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখানে আপনার 1 নম্বরে আছে জোড়াটা, প্রাইস কত আছে? 10,000। তো যাই হোক, আপনারা ইনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে ইনারা কতক্ষণে এসে পৌঁছাচ্ছে কাড়া নিয়ে, আর কিরকম বসা আছে, কিরকম মৌসুম আছে আজকে ইনাদের কাড়ার, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে আজকে ইনাদের যে কাড়ার মৌসুম আছে তা আপনার ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।